12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচন। সোমবার ঢাকা 17 সংসদীয় আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিন ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তারেকের পক্ষে মনোনয়ন জমা দেন বিএনপির নির্বাচন পরিকল্পনা কমিটির প্রধান সমন্বয়ক। দেড় যুগ পর এদিন ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নেতাকর্মীদের জানান শুভেচ্ছা। আগামী 12 তারিখ ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনেও ঢাকা 17 এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের নেতার পক্ষে ভোট দিবে, আমরা এটা আশা করি। আমরা চাই, দেশের জনগণ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে একটি ভোটের জন্য, এবং নতুন প্রজন্ম গত 3টি ভোট দিতে পারে নাই। তাই আজকে নতুন প্রজন্মের সকল ভোট ধানের শীষের পক্ষে হোক, এটা আমরা সবাই আশা করি। আগামী দিনে তারা দেশনায়ক তারেক রহমানের পক্ষে ঢাকা 17 ধানের শীষে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। মোদি অধীর বৈঠক। কাল প্রধানমন্ত্রীর বাসভবনেই বৈঠক। এসআইআর, মতুয়াদের নাগরিকত্ব সহ একাধিক বিষয়ে কথা। সকাল 10:30টায় মোদির বাসভবনে অধীর রঞ্জন চৌধুরী। আগেই মতুয়া ইস্যুতে রাষ্ট্রপতিকে চিঠি দেন অধীর। মতুয়া সম্প্রদায়ের বিরাট একটা অংশের মানুষের একটা আশঙ্কা যে এসআইআর প্রক্রিয়া তাদের নাম বাদ যাচ্ছে। আমি তাদের এই আশঙ্কার সঙ্গে সহমত পোষণ করে তাদের আন্দোলনে সামিল হয়েছি। মিনিস্ট্রি অফ হোম অর্থাৎ গৃহমন্ত্রীকেও এই বিষয়ে আমি চিঠি দিয়েছি। যখন অমিত শাহ গৃহমন্ত্রী ভারতবর্ষের পশ্চিমবঙ্গে, তাকে আবার আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষের একটাও যেন বৈধ ভোট যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায়, সেটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে।